সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতাপ্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণধূলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতাপাঠ। ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্য শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসচ্চানম্বশতম প্রজ্ঞাবাদাঞ্চ ভাষাসে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক 15। যুঞ্জন এবং সদাত্মানম যোগী নিয়ত মানস শান্তিম নির্বাণ পরমাম মৎসংস্থাম অধিগচ্ছতি। গীতার গান। সেভাবে যে যোগ সাধে নিয়ত মানস, সদাত্ম সেই যোগী অমৃত পরশ, নির্বাণ পরম শান্তি হয় অধিকারী, ফিরে যায় মমধামে যথা লীলা হরি। অনুবাদ। এভাবেই দেহমন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড়বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য। যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড়জগতে সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যোগ সাধনের উদ্দেশ্য নয়, পক্ষান্তরে জড়জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগাভ্যাস যে করে, ভগবদ গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভবরোগ নিবৃত্তির অর্থ সকলকল্পিত শূন্যে বিলীন হয়ে যাওয়া নয়। ভগবানের সৃষ্টিতে শূন্য বলে কিছুই নেই, বরং ভবরোগ নিবৃত্তি হলে পরমে ভগবত ধাম প্রাপ্তি হয়। ভগবদ গীতায় ভগবত ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামকে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা তড়িৎ শক্তির প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গ্রহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। ভগবত ধাম সর্বব্যাপক, কিন্তু পরবম এবং সেখানে অবস্থিত গ্রহলোককে পরমম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধি লাভ করেছেন, যিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তার সম্বন্ধে ভগবান বলেছেন, মচ্চিত্ত মৎপরম মতস্থানম। তিনি যথার্থই শান্তি লাভ করেন, জীবনান্তে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন নামক তার পরম ধামে প্রবেশ করার যোগ্যতা অর্জন করেন। ভগবানের আলয় গোলক বৃন্দাবন সম্বন্ধে ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, গোলক এব নিব সত্য অখিলাত্মভূত। ভগবান যদিও তার স্বধাম গোলকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরমাত্মা রূপে সর্বত্র বিরাজমান। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সাংস প্রকাশ বিষ্ণু সম্বন্ধে সর্বতোভাবে অবগত না হলে কোনো অবস্থাতেই ভগবানের নিত্য আলয় বৈকুণ্ঠলোক অথবা গোলক বৃন্দাবনে প্রবেশ করা যায় না। তাই পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করেছেন, তিনি হচ্ছেন প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। স বৈ মন কৃষ্ণ পদার বিন্দয়। বেদেও বলা হয়েছে, তমেব বিদিত্তাতি মৃত্যুমেতি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলেই জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়বন্ধন থেকে মুক্ত হওয়া। ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। শ্লোক 16। নাত্য অশ্নতস্তু যোগস্তি ন চৈকান্তম অশ্নত ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জন্য। গীতার গান। অতি ভোজি অনাহারী যোগে সিদ্ধ নয়, অতি নিদ্রা অতি জাগী শুনো ধনঞ্জয়। অনুবাদ। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয়, নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাৎপর্য। এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতি ভোজির অর্থ হচ্ছে যে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্যশস্য, ফলমূল, দুধ আদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। ভগবদ্গীতায় এই প্রকার সাদাসিধে খাদ্যকে সত্য গুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার,
তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে। ভুঞ্জতে তে তুঘম পাপা যে পচ্যন্তি আত্মকারণাৎ, যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। যে এভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, সে যথার্থ যোগ অনুশীলন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্যই যথার্থ উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষেই উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায়, সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন, সে স্বভাবতই অলস এবং অত্যাধিক নিদ্রাতুর। সেই মানুষ যোগ অনুশীলন করতে পারে না। শ্লোক 17 যুক্তাহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি দুঃখহা। গীতার গান। যুক্ত ভোজি বিহার, সে যুক্ত কর্ম চেষ্টা, যুক্ত নিদ্রা যুক্ত জাগি, যোগ পরা সৃষ্টা। অনুবাদ: যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। তাৎপর্য: আহার, নিদ্রা, ভয় ও মৈথুন এগুলি হচ্ছে দেহের প্রবৃত্তি। যথাযথভাবে এদের সংযত না করা হলে এরা যোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করার মাধ্যমে আহারের প্রবৃত্তিকে সংযত করা যায়। ভগবদ্গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণকে অন্ন, শাকসবজি, ফল ফুল, দুধ আদি নিবেদন করা যায়। এভাবেই কৃষ্ণ ভাবনাময় ভক্ত মানুষের অযোগ্য অর্থাৎ সত্যগুণের শ্রেণীভুক্ত নয় এমন খাদ্য বর্জন করার শিক্ষা লাভ করেন। কৃষ্ণ ভক্ত সর্বদাই তার কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালন করতে তৎপর। তাই তিনি প্রয়োজনের অতিরিক্ত নিদ্রা উপভোগকে মস্ত বড় ক্ষতি বলে মনে করেন। অব্যর্থ কালোত্তম কৃষ্ণ ভক্ত শ্রীকৃষ্ণের সেবা না করে একটি মুহূর্ত নষ্ট করতে চান না। তাই তিনি খুব অল্প সময় নিদ্রার জন্য ব্যয় করেন। এই বিষয়ে তার আদর্শ হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, যিনি সর্বদাই কৃষ্ণ ভাবনায় তন্ময় থেকে কেবলমাত্র 2 ঘন্টার জন্য নিদ্রা যেতেন, কখনো কখনো আবার তারও কম। নামাচার্য ঠাকুর হরিদাস 3 লক্ষ নাম জপ না করে মুহূর্তের জন্য ঘুমাতেন না এবং প্রসাদ পর্যন্ত গ্রহণ করতেন না। কৃষ্ণ সেবা ছাড়া কৃষ্ণ ভক্ত আর কোনো কর্মই করেন না। তাই তার প্রতিটি কর্মই সংযত এবং ইন্দ্রিয় তৃপ্তির কলুষ থেকে মুক্ত। কৃষ্ণ ভক্তের যেহেতু ইন্দ্রিয় তৃপ্তির বাসনা থাকে না, তাই তার জড়সুখভোগের অবকাশ নেই। যেহেতু তার কর্ম, বাক্য, নিদ্রা, জাগরণ এবং সব রকমের দৈহিক কর্ম সুনিয়ন্ত্রিত, তাই তিনি কখনোই জড়জাগতিক ক্লেশ ভোগ করেন না। শ্লোক 18 যদা বিনিয়তম চিত্তম আত্মনেব অবতিষ্ঠতে নিস্পৃহ সর্ব কামেভ্য যুক্ত ইত্যুচ্যতে তদা। গীতার গান। যতাত্মা বিনিয়ত চিত্ত আত্মতুষ্ট, নিস্পৃহ যে সর্বকামে সেই যোগ পুষ্ট। অনুবাদ: যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড়কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। তাৎপর্য: সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গে যোগীর কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জড়জাগতিক কামনা বাসনা বিশেষ করে যৌন সঙ্গের দ্বারা প্রভাবিত হন না। যথার্থ যোগীর মনোক্রিয়া এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনা দ্বারা উদ্বিগ্ন হন না। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন।
সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, সবই মন কৃষ্ণ পদার বিন্দয় বর্ষাংশী বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারুচ্যুত সৎ কথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ্যৌ তদ্ভৃত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমৎ তুল্যস্য রসনাম তদার্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানু সমর সর্পণে শির ঋষিকেশ পদাভি বন্ধনে কাম্যম চ দাস্যে ন তু কাম কাম্যয়া যথোত্তম শ্লোক জনাশ্রয়ারতি। মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন। অতঃপর তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন। তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন। তার শ্রবণেন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন। তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন। তার ত্বক ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবত ভক্তের দেহ স্পর্শ করেছিলেন এবং তার ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন। তার জিহ্বা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর স্বাদ গ্রহণ করেছিলেন। তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থান এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন। তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন। এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য। নির্বিশেষবাদীদের পক্ষে এই অপ্রাকৃত অবস্থার কথা অনুমোদন করা অসম্ভব হতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক, যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায়। অনবরত স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত ভগবত সেবায় এই রকম তৎপরতা সম্ভব নয়। ভক্তি মার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা। মন ও ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয়। কর্মব্রত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয়। তাই সাধারণ মানুষের, বিশেষ করে যারা সন্ন্যাসাশ্রম গ্রহণ করেন, তাদের পক্ষে পুনর্বর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই ভগবত প্রাপ্তির যথার্থ পন্থা। ভগবদ গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে। আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা পাঠ এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধেশ্যাম। নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল।